আর জিবরাইল ডাকতে কয় নবী যে আপনার দরবারে আজ থেকে 40 দিন পূর্বে একটা যুবক সাহাবী আসছিল, আপনি যেন তার হয়ে তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। এই আশাটা বুকের ভিতরে নিয়া নবী গো আপনার দরবারে লোকটা ছিল, কিন্তু আপনি বলেছিলেন হ্যাঁ যুবক বাস্তবেই তো তোমার গুনাহটা মর্মান্তিক শক্ত, তোমার গুনাহটা বড় মারাত্মক গুনাহ। নবীজি ওই সাহাবীটা মুহূর্তের ভেতরে উঠে চলে গেছে। কেন চলে গেছে আপনি জানেননি? তার কারণ হলো সে যেহেতু সাহাবী, যুবক জানে সমস্ত নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা যদি কোনো বদদোয়া করে ফেলে তাহলেও কবুল আর দোয়া করলেও কবুল। আপনি এই মুহূর্তে যুবকের উপরে রাগের মাথায় যদি আল্লাহর আদালতে কিছু বলে ফেলেন তাহলে এই যুবকটা তো আর কোনোদিন মাফের রাস্তা পাবে না, যার কারণে যুবক আপনার সামনের থেকে চলে গেছে। নবীজি আপনার সামনে থেকে যুবকটা যায় বাড়িতে যায় নাই। নবী এই যুবকটা কই গেছে আপনি খোঁজ নিছেননি? আল্লাহর নবী কয় না না না, আমি তো আর কোনোদিন খোঁজ নেই নাই। আল্লাহর নবীকে এবার ডাক দা বলে নবীজি এই যুবকটা আপনার কাছ থেকে যায় বাড়ি যায় নাই। এই যুবকটা যায় সব চাইতে উঁচু পাহাড় যেটা আছে ওই উঁচু পাহাড়ের ভেতরে বড় কষ্ট করিয়া যুবকটা উঠেছে। উঁচু পাহাড়ের ভেতরে উঠিয়া আবার আল্লাহকে ডাকে, আল্লাহ আমি জানি আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আমি জানি আমার চাইতে পাপাচার আর কেউ নাই। আল্লাহ আমি জানি আমি যে অন্যায় করেছি, আল্লাহ আমার মাফের কোনো রাস্তা নাই। আল্লাহ আমি তোমার কাছে যতদূর আসতে পারি সর্বোচ্চ উঁচা চূড়ায় চলে আসছি, এর চাইতে উপরে যাওয়ার আমার আর কোনো ক্ষমতা আর সামর্থ্য নাই। আল্লাহ আমি জানি তুমি উপরেও আসো নিচেও আসো, এরপরে এই জায়গার ভিতরে আসিয়া আল্লাহ আমি জানি তুমি মাফ করনেওয়ালা, তোমার চাইতে মাফ করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ জানি তুমি বড় দয়ার সাগর, আল্লাহ তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আল্লাহ আমি জানি আমার যত অন্যায় আমার যত অপরাধ তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাব? আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই। মাফ করলেও তোমার দরবারে, না করলেও আমি তোমার দরবারে কান্দি। নবী গো এই যুবকটা এইভাবে তামাম 40টা দিন ধরে কান্না করে। নবীজি শুধু তাই না, আল্লাহ পাক কয় নবীজি টেনশন করার কোনো কারণ নাই, নবীজি চিন্তা করার কোনো কারণ নাই। এর কারণ হলো কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। সুতরাং আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। মানুষের দিলের ভিতরে কেমনে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হয় এই জিনিসটা আমি আল্লাহ পাক খুব ভালো করে বুঝি। তার কারণ হলো মনে রাখবেন মক্কার বেঈমান আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান যারাই আছে এরা মানুষের কানের ভিতরে দাওয়াত দিবে নবী আপনি পাগল, যাতে করে মানুষগুলো আপনার পর্যন্ত না পৌঁছাইতে পারে। কিন্তু নবীজি যেই সকল মানুষগুলার কাছে দাওয়াতটা পৌঁছাবে ওই সকল মানুষের প্রতিটা মানুষের একটা করে হৃদয়, একটা করে দিল আছে, একটা করে অন্তর আছে। এই দিলটা কোনো মানুষের কথাই চলে না, এই দিলটা অন্তরটা মনটা চালায় কে? আওয়াজ করে বলেন। আপনার আমার মালিক ডাকতে কয় পয়গম্বর আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নাই, মালিক এই দিলের মালিক আমি আল্লাহ।
নবী গো, মানুষগুলারে তারা গুমরাহ করার জন্য দাওয়াত দিবে, মানুষগুলারে গুমরাহ করানোর জন্য চেষ্টা করবে। আর নবীজি যেই মাত্র মানুষগুলার দিল পরিবর্তন হওয়ার জন্য যাইবে, আমি আল্লাহ পাক ওই মানুষগুলার দিলটা ঘুরাইয়া আপনার কোরআন মুখী করে দেব। টেনশনের কারণ নাই নবীজি, ওরা তো কানের ভিতরে বলবে, দিলটা কিন্তু ঘুরাইতে পারবে না, কারণ দিলটা আমার আপনার আয়ত্তেও চলে না। যদি আমার আপনার আয়ত্তে চলতো তাহলে কিন্তু আমরা দুর্ঘটনা কিছু করতাম না। কথাটা বুঝতে পারছেন? নবীজি টেনশনের কারণ নাই, ওরা দাওয়াত দিবে, দাওয়াত পৌঁছাবে কান পর্যন্ত, যেটা দিয়ে চিন্তা করবে পাগল দেখবার জামু কি জামু না, ওটারে ঘুরাই দিব আমি আল্লাহ সুবহানাল্লাহ। পক্ষান্তরে দেখা গেছে যেই মানুষগুলারই দাওয়াত দিয়েছে সাবধান, যাওয়া যাবে না ওই পর্যন্ত, আল্লাহ পাক ওই মানুষগুলার দিল এমনভাবে ঘুরাইয়া দিয়েছে, একটা করে আকর্ষণ জাগে, কিরে দুনিয়ায় সারা জীবন কত পাগল দেখলাম, তবে এমন পাগল তো দেখলাম না যেই পাগল দেখলে আমি নিজেও পাগল হয়ে যাবো। আপনারা দেখছেন কত ধরনের পাগল দেখছেন, কিন্তু এমন পাগল কোনোদিন তো আমরা দেখি নাই যারা দেখলে নিজেও পাগল। ঠিক নেবে ঠিক বলেন? এমন পাগল তো দেখলাম না, তাহলে একটু দেখা দরকার এই পাগলটা কারা। এইভাবে পরিকল্পনা করে যে মানুষগুলাই আমার আপনার নবীজির কাছে যায়, যায় পয়গম্বরের চেহারা দেখা তারা পরিপূর্ণ পাল্টে যায়। সুবহানাল্লাহ। চেহারা দেখা যেই মাত্র কথাগুলো শুনে সাথে সাথে দিলের ভিতরে হিট করে, না এই মানুষটা কোনোদিন পাগল হতে পারে না, এই সুন্দর চেহারার মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। সুতরাং তিনি যা বলছেন সব হক সত্য, তাকে বিশ্বাস করা যায়, তাকে গ্রহণ করা যায়। এই মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আবু জেহেল চিন্তা ভাবনা করে দেখলো কোনোভাবেই তো বন্ধ করা যাচ্ছে না, মানুষ ঠেকানো যাচ্ছে না, ব্যাপার কি, তাহলে কেমনে বন্ধ করি, কেমনে আটকানো যায়, মানুষকে কোরআন থেকে দূরে কেমনে সরানো যায়। এই শেষ পর্যন্ত পরিকল্পনা করে বুদ্ধি একটা পাইছে, আরেক নেতায় বুদ্ধি দিয়ে দেয়, লিডার বুদ্ধি একটা পাওয়া গেছে কি, মানুষকে যদি আপনি দূরে সরাইতে চান, কোরআন থেকে গুমরা করতে চান, একটা জিনিস আছে কি, দেখেন কোন রাষ্ট্রের ভিতরে সবচাইতে ভালো কণ্ঠশিল্পী আছে, এমন একটা ভালো কণ্ঠশিল্পী হায়ার করে এনে, ভাড়া করে এনে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেই জায়গার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় অথবা বসে বসে কোরআনুল কারীম তিলাওয়াত করে, তার পার্শ্ববর্তী একটা জায়গার ভিতরে সুন্দর কণ্ঠে যখন বাদ্যযন্ত্র বাজায় গান শুরু করবে, আমার মন বলে মানুষগুলা বাদ্যযন্ত্রের কারণে গানের প্রতি আকৃষ্ট হইয়া গান শুনবে, কেউ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে কোরআন তিলাওয়াত শুনতে যাবে না। মাঝখান থেকে আমাদের উদ্দেশ্যটা সাকসেস হয়ে যাবে। ও দোস্ত, বর্তমানে তাদের কাফেরদের একটা মিশন বর্তমানে সাকসেস হয়েছে কি হয় নাই? হয় নাই? হয়েছে বলেই তো এখানে গান আর কনসার্ট হলে হাজার হাজার লোক থাকতো, আর কোরআনের মজমায় লোক পাওয়া যাইতে চায় না। এরপরে আবু জেহেল কয়, হ্যাঁ মাঝখান থেকে এখন বুদ্ধি একটা দিছস, এটা কাজে লাগানো যায়, এটা কাজে লাগানো যায়। তৎকালীন সময়ে ভিন্ন রাষ্ট্রের থেকে হায়ার করে এনেছেন গানের কণ্ঠ একজন শিল্পী, যার নাম কিতাবের ভিতরে আসছে জামাআত। কি নাম আসছে বলেন? হ্যাঁ, আবার ভুল ভাইবেন না যে হুজুর কি জামাত ইসলাম, তার নাম হলো জামাআত। এই শিল্পী আনার পরে যখন গান গাওয়ার জন্য যাবে, তার সাথে কন্টাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, অমুক জায়গার ভিতরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কোরআন তিলাওয়াত করে, বসে বসে কোরআন তিলাওয়াত করে, তুমি তার পাশে সুন্দর একটা জায়গা দেখা এরপরে তুমি গান বাদ্য বাজাবা, গান গাবা। জামাত কয় সমস্যা নাই, আমি প্রস্তুত আছি। জামাত যখন রওনা হয়ে যায়, আবু জাহেল ডাক কয়, জামাত শুনো শুনো, আগেই যাওয়া যাবে না। কয় কেন? আমার একটা শর্ত আছে। কই কি শর্ত? তুমি যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেই জায়গার ভিতরে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করে, পার্শ্ববর্তী জায়গায় দাঁড়ায়া গান গাইতে যাওয়া, এমনি যাওয়া যাবে না, আগে বলো তোমার কানের ভিতরে তুলা লাগাইছো নি? কোন সুবহান। মুসলমান ভাইরা আমার, জামাত ডাক বলে, ও নেতা লিডার, আমি তো গান গাবো কণ্ঠের মাধ্যমে, বাদ্যযন্ত্রগুলা বাজাবো হাতের মাধ্যমে,
তাহলে কানের ভিতরে তুলা লাগাবো কেন? কানের ভিতরে তুলা দিব কেন? এনাতা গান গাইতে হলে কণ্ঠের প্রয়োজন, বাদ্যযন্ত্র বাজাইলে হাতের প্রয়োজন। কানে তুলা লাগানোর তো কোনো প্রয়োজন নাই, কেন তুলা লাগাবো? আবু জেহেল ডাক দেখায়, জামাত রে, এর কারণ হলো তুমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই জিনিসটা তিলাওয়াত করে গো, ওই জিনিসটা তিলাওয়াত একটা বারের জন্য শোনো নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কিন্তু আমি আবু জেহেল একবার নয় দুইবার নয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের তিলাওয়াতগুলো বারবার বারবার আমি শুনেছি। এই জন্য আমার মন বলে, জামাত তুমি যদি ওই জায়গার ভিতরে দাঁড়ায় অথবা বসিয়া গান গাওয়ার জন্য যাও, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআন তিলাওয়াতের আওয়াজটা যদি তোমার কানের ভেতরে চলে আসে, আবার মন বলে রে তুই গান গাইতে পারবি না, বাদ্যযন্ত্র বাজাইতে পারবি না, সব কিছু ফালায়া তুইও আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পাগল হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবি। জামাত তুমি তো তারে চিনো না, তুমি তারে দেখো নাই, তুমি তার কথা শুনো নাই, কিন্তু আমি আবু জেহেল তো বহু শুনছি। আরো প্রারম্ভের দিকে এই আবু জেহেল্লা নবীজি যখন কোরআন তিলাওয়াত করতেন, ঘরের পিছনে যাইয়া লুকায় লুকায় তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। এই সিস্টেম যখন বন্ধ করছে, আবু জেহেল একা যায় নাই, আবু জেহেলও গেছে, উতবা গেছে, সাইবা গেছে, আবু সুফিয়ান গেছে তিলাওয়াত শোনার জন্য। আসার সময় একে একে সবার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। কেউ কই আসছিলা? লাস্ট মুহূর্তেও অ্যান্সার একই, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআন তিলাওয়াত শুনতে আসছিলাম। এদের ভিতরে যখন 144 দ্বারা জারি হয়েছে, কাল থেকে আর কেউ যাইতে পারবা না, সাবধান। পরের দিনও পরিকল্পনা করছে। আবু জেহেল চিন্তা করে আজকে তো ছোটগুলো আর যাবে না, তাহলে আমি একা একাই যাই। আবু সুফিয়ান চিন্তা করে আজকে আর আবু জেহেল যাবে না, তাহলে আমি একাই যাই। উতবা সাইবা কয় বড় লিডাররা যেইভাবে হুঁশিয়ারি দিয়েছে তাদের তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আমরা যাই। ঠিক সেই মুহূর্তে শেষ রাত্রে যখন ফিরে আসবে, দেখে আবার আগের দিনের মতো একই ঘটনা। কেউ না তা আপনি না কালকে বলে দিলেন, এত শক্ত হুঁশিয়ারি দিয়ে দিলেন, আপনি কই আসছিলেন, আপনি কই আসছিলেন, একে একে অ্যান্সারে একই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের তিলাওয়াত শুনতে আসছিলাম। আবু জেহেল্লারে কয় আয় না তা আপনি নিয়ম করলেন, আপনি আগে আসলেন কেন? আবু জেহেল উত্তর দেয়, তোর জানুস না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন কোরআন তিলাওয়াত করে আমার মনটা কেন যেন ওই দিকে টানে, তার কণ্ঠের তিলাওয়াত শুনলে আমার এত মজা লাগে, আমি এত প্রেমে পড়ে গেছি যে ওই তিলাওয়াত না শুনলে এখন রাতে আমার ঠিক মতো ঘুমই হয় না। কোন সুবহানাল্লাহ। এজন্য আবু জেহেল তো জানে, ডাক ডাক হয়, জামাত তুই তো তারে চিনো শোনা, তুই তো তারে দেখো শোনাই, কিন্তু আমার শর্ত হলো ওই জায়গার ভিতরে যাইতে গেলে কানের ভিতরে তুলা লাগায় কান বন্ধ করে যাইতে হবে, সে যা বলে এটা যেন তুই শুনতে না পারস। জামাত মনে মনে চিন্তা করে আর ভাবে, হাই রে হায়, কত রাষ্ট্রে হায় গেলাম গান গাওয়ার জন্য, কত পাল্টা গান গাইলাম, দেখছি হয়তো কারো গান আমার চাইতে বেশি ভালো হয়ে যায়, সেখানে আমি ফেল মেরে যাই, কিন্তু এমন তো কাউরে দেখলাম না যে যার কথা শুই না আমি আমার গান পর্যন্ত ভুলে যাব, কিচ্ছু গাইতে পারবো না, এমন গান তো কোনো দিন শুনি নাই। মুসলমান ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত জামাতের দুই কানের ভিতরে তুলা লাগায় গান গাওয়ার জন্য বাদ্যযন্ত্র নিয়ে রওনা হয়ে গেছে। এ দোস্ত, যাইতে যাইতে তোমার আমার পয়গম্বর সরকার দো আলম নবীজি যে জায়গার ভিতরে বসিয়া বসিয়া আল্লাহর কালাম, আল্লাহর কোরআনটা তিলাওয়াত করে গো, তার পার্শ্ববর্তী একটা জায়গার ভিতরে জামাত দাঁড়াইছে গান গাবে, জায়গাটা দেখা পজিশন তৈরি করতেছে, ঢোল তবলা বের করতেছে, বাদ্যযন্ত্রগুলা একটু পোজ দিতেছে, আছে না কোন গান গাওয়ার আগে একটু প্যা পো 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 পোজ দেয় না? শিল্পীরা বাহর আগে দেখবেন ও টুকা দেয়, ডুম 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 টুকা দেয়, আবার একজন প্যা পো টুকা দেয় না? এরকম প্রস্তুতি গ্রহণ করতেছে, গান গাবে গাবে। ঠিক এই সময় চিন্তা করতেছে, তাহলে আবু জেহেল যেইভাবে আমারে বলল, তার কথা শুনলে নাকি আমি আমার গান ভুলে যাবো, তাহলে একটু শোনা দরকার, তো দেখি না পাগলাটাই কি কয়। কোন সুবহানাল্লাহ।
দেখেই না মোহাম্মদ কি বলে, যেই পাগলের হাস্তর আমারে শোনাইলো, আমি নাকি তার কথা শুনলে আমার গান বলে যাবো, তাইলে একটু দেখা দরকার। এটা বইলা কেবল মাত্র ডান কানের তুলাটা জামার টান দিছে, টান দেওয়ার সাথে সাথে আমার আপনার পয়গম্বরের কোরআন তিলাওয়াতের আওয়াজ কানের ভিতরে পৌঁছাইছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিতাবের ভিতরে আছে ডান কান্দা যে মাত্র তোমার আমার নবীর কোরআনের তিলাওয়াতের আওয়াজ গিয়েছে, জামাতা সহ্য হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? এত সুন্দর মধুর কণ্ঠ তো আর কোনোদিন শুনি নাই, এত সুন্দর কথাগুলো তো আর কোনোদিন শুনি নাই। এটা কি কথা বলে, এটা কোন কণ্ঠ দেয়া পড়ে? আমি আশ্চর্য হয়ে গেলাম। বড় মজা লাগে রে, বড় ভালো লাগে, বড় মজা লাগে। আর মজা যেহেতু লাগে, তাহলে এক কান্দা শুনবো কেন? যেই জিনিসটা বড় মজা লাগে, ভালো লাগে, ওই জিনিস তো দুই কান্দা শ্রবণ করা দরকার। কোন ঠিক না ব্যাটি? দেখেন না যুবক ভাই, এরা অনেক সময় এক বন্ধু কানের ভিতরে হেডফোন দেওয়া থাকে, আরেকজন একটু টান দেয়, এই দোস্ত কি শুনোস দেখি, কানের ভিতরে দিলে বারা যদি একটু মজা লাগে, কই দেখি 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 নিয়ে ভালো করে শুনে। ঠিক নেবে, ঠিক বলেন? জামাত কয় বড় মজা লাগে, আর মজার ভালোই যেহেতু লাগে গো, তাহলে এক কান্দে শুনবো কেন? দুই কান্দ শ্রবণ করা দরকার। জামাত এবার আস্তে করে নিজের বাম কানের তুলাটা যেই মাত্র টান দিয়েছে, বাম কানের তুলাটা টান দেওয়ার সাথে সাথে তোমার আমার নবীর কোরআন তিলাওয়াতের আওয়াজটা জামাতের দুই কানের ভেতরে যেই মাত্র প্রবেশ করেছে, জামাত তার ওই জায়গার ভেতরে দাঁড়ায় থাকতে পারে না। হারি এত সুন্দর কণ্ঠ যার, এত মধুর কণ্ঠ যার, তাহলে একটা নজর দেখা দরকার। তার কণ্ঠ যদি এত সুন্দর হয় গো, তাহলে ওই মানুষটা দেখতে না জানি কত সুন্দর হবে। মানুষের কথা কিন্তু নিজের দিকে আকৃষ্ট করে, আকর্ষণ বাড়ায়। ঠিক নেবে, ঠিক বলেন? দেখেন না অনেক সময় রং নাম্বারে যুবক কথা বলে জিএফের সাথে, জিএফ বুঝেন নাই, গার্লফ্রেন্ডের সাথে কথা কয়, দেখে নাই কেউ কাউরে দেখে নাই, কণ্ঠ খুব মধুর, খুব ভালো লাগে। আরেক দোস্ত ডাক দেয়, এই দোস্ত তুই ওরা দেখোস নাই, জানোস না, চিনোস না, হাজার হাজার টাকা মোবাইলে কথা কয়ে ফুরাইতেছস, পাগল হয়েছিস নি, এত কথা কস কা? দোস্ত তুই জানোস না, মাইরি এর কণ্ঠটা যে সুন্দর, দেখতে না জানি আরো কত সুন্দর হবো দোস্ত, তুই ওর কণ্ঠ শুনলেই পাগল হয়ে যাবি। একটা আকর্ষণ বাইরে যায়। মানুষের কথাগুলো যদি শ্রুতি মধুর হয়, তাহলে অবশ্যই কথাগুলো নিজের দিকে আকৃষ্ট করে, নিজের দিকে টানে। যারা চিন্তা করে কথার ভিতরে এত মধু, তাহলে দেখতে না জানি কত সুন্দর হবে গো। তাহলে এই জায়গায় থাকা যায় না, একটু দেখা দরকার। এই পরিকল্পনা করিয়া জামাত বাদ্যযন্ত্রগুলা ফেলায়া যেই দিক থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজটা আসে, জামাত আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দিকে রওনা হয়ে গেল। এ দোস্ত আস্তে আস্তে যাইতে যাইতে যেই জায়গার ভিতরে তোমার আমার নবী সরকার দো আলম নবীজি আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহর কোরআনটা তিলাওয়াত করে, জামাত আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ওই জায়গার ভিতরে যায়। ওই জায়গার ভিতরে যাইয়া যেই মাত্র একটা নজর নবীর চেহারার দিকে তাকাইছে, আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া জামাত আশ্চর্য হয়ে গেছে। হায় হায়, কারে দেখলাম, কার বিরুদ্ধে আমি গান গাওয়ার জন্য আসছি, কার সাথে আমি দুশ্মনী করার জন্য আসছি? এত সুন্দর চেহারা আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর চেহারার মানুষ বানাইছে।
কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন আর দেখি নাই যে চেহারার দিকে তাকাইলেই মনে হয় এই মানুষটা কোনো স্বাভাবিক মানুষ হতে পারে না। আশ্চর্য হয়ে জামাত পাশে দাঁড়ায় আছে, আল্লাহর নবী কোরআনুল কারীমটা তিলাওয়াত করতেছে। নবীজি হঠাৎ করে জামাতের দিকে তাকায়া দেখে যেই মানুষটা গান গায়া গানের মাধ্যমে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য আসছে, কোরআন থেকে সরাইয়া গানের দিকে আকৃষ্ট করার জন্য আসছে, ওই মানুষটা আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলা ফালায় কান্না করে। আল্লাহর নবী কোরআন তিলাওয়াত বন্ধ করে ডাক দেয়, জামাত বুঝলাম না, বুঝলাম না বাবা, তুমি আসছো গান গাওয়ার জন্য, গান গায়া মানুষকে আকৃষ্ট করিয়া কোরআন থেকে জুদা করার জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য, অথচ গান না গায়ে তুমি আমার সামনে দাঁড়ায় চোখের পানিগুলো কেন ফালাও? জামাত ডাক দা বলে, নবীজি আলাপন পরেও করা যাবে গো নবীজি, মেহেরবানি করে আপনার তিলাওয়াত বন্ধ করবেন না, বড় মজা লাগে। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তিলাওয়াত বন্ধ করবেন না, বন্ধ করবেন না, নবী গো বড় মজা লাগে আপনার তেলাওয়াত। আমি জামাতের কণ্ঠের ভেতরে যেই মাত্র গিয়েছে, আমি জামাতের কানের ভেতরে পৌঁছাইলেই আমার এত মজা আর এতটা ভালো লাগছে। নবী গো আসছিলাম বাস্তবেই গান গায়া মানুষকে দূরে সরানোর জন্য, মানুষকে গুমরাহি বানানোর জন্য, কিন্তু পারলাম না, পারলাম না। আপনার আওয়াজটা আমার কানের ভেতরে গেলে আমি আর টিকে থাকতে পারলাম না, যার কারণে এই জায়গার ভিতরে চলে আসলাম। আল্লাহ নবী ডাক দেখো, জামাত রে, তুই তো একজন শিল্পী মানুষ, তুই সব কিছুই বুঝস, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে গান গাওয়ার জন্য হায়রে যাস, বিভিন্ন জায়গার ভিতরে যাস, তুই সব কিছুই বুঝস। এই যে আমার তিলাওয়াত শুনলি, এই তিলাওয়াত শোনার পরে তোর কি মনে হয়? এটা কি মিথ্যা কথা না বাস্তব কথা? জামাত ডাক দেখো, নবীজি মক্কার বেঈমান আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আপনার না চিনতে পারে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের মুশরিক গুলো আপনার না বুঝতে পারে। নবী গো আমি কিন্তু চিন্তা ভুল করি নাই, ও পয়গম্বর আমি বুঝতে ভুল করি নাই। ও নবীজি আপনি সত্য নবী, যেটা তেলাওয়াত করতেছেন মানুষের রচিত হতে পারে না, এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আমার রবের পক্ষ থেকে নাজিল করা কিতাব। নবীজি আর দেরি করতে চাই না। জামাত এবার ডাক দে বলে, নবীজি আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না। আসছিলাম গান গায়া গানের মাধ্যমে মানুষকে আল্লাহর কোরআন থেকে দূরে সরানোর জন্য। নবী গো আল্লাহ হয়তো আমার দিলটারেই ঘোরায় দিচ্ছে। ও নবীজি কোরআন শুনিয়া আমার দিলটাই ঘুরে গিয়েছে। এই যে আমার হাতটা বাড়ায় দিলাম, আর দেরি করবেন না নবীজি, আর দেরি করবেন না। এই মুহূর্তে আমার হাতের ভিতরে আপনার বরকতি হাতটা রাখিয়া আবার তাওহীদের কালেমা পড়ায়া মুসলমান বানায়া দি। নবীজি আসছিলাম গান গায়া মানুষকে দূরে সরানোর জন্য, কিন্তু আসার পরে আপনার কোরআন তিলাওয়াত শুই না আমার নিজের দিলটাই এমনভাবে ঘুরে গেছে। নবীজি এই যে হাত বাড়াইয়া দিলাম, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিন। ও দোস্ত, তাহলে বুঝাইতে আমি চাইলাম
গান কত বড় মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। চিন্তা করেন, কাফের মুশরিকরা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য সর্বোচ্চ পর্যায়ের যত চেষ্টা করেছে, সব চেষ্টা যখন তাদের বিফলে গেছে, লাস্ট মুহূর্তে ফাইনাল চেষ্টা বের করেছে গান গাওয়াও, গানের মাধ্যমে মানুষকে কোরআন থেকে দূরে সরানো যাবে। আজকে শয়তানের ধোঁকায় পড়িয়া যেই সমস্ত যুবক যুবতীগুলা ওই কাফের মুশরিকদের ষড়যন্ত্রের ভিতরে পড়ে গেছে, তাদের কাছে আজকে কোরআনের মাহফিল ভালো লাগে না, গানে ভিড় জমায়, ঠিক না বেটি? আর যারা এই শিল্পীর মতো গান গাইতে যে উল্টে পাল্টে গেছে, ঠিক ওই মানুষগুলা তারা দেখবেন কোরআনের মজলিস কোথাও হইলে তাদের ভালো লাগে না, মন চায় একটু কথা শুই না আসি, আল্লাহর কোরআন একটু শুই না আসি। এজন্য ভাই, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমাদের ঈমানি হালত অত্যন্ত দুর্বল, একেবারেই দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের ভিতরে ঈমানের জজবা দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের ঈমানের তারাক্কি দান করুন, শক্তি দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতের ভিতরে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য অত্যন্ত বড় একটা খুশির খবর দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জিন্দেগির গুনাহ মাফ নেওয়ার একটা রাস্তা দেখায়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যারা আছি, ইনসান বলতে যা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। এছাড়া আমরা যারা আছি, আপনারা বুঝে থাকলে বলুন তো, আমাদের গুনাহ আছে না নাই? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে গুনাহ থেকে একদম মুক্ত। দুনিয়াতে চলতে গেলে গুনাহ আমাদের হবেই, এটাই স্বাভাবিক। কথাগুলো বুঝবেন, মেন পয়েন্টে আমি চলে যাচ্ছি। দুনিয়াতে মানুষ হয়ে জন্ম নিয়ে চলতে গেলে গুনাহ আমাদের হবেই, এটাই স্বাভাবিক। কাপড়, আপনার গায়ের ভিতরে যদি কাপড় ব্যবহার করেন, কাপড় সেটা যত দামি হোক আর কম দামি হোক, কাপড় ব্যবহার করলে কাপড় ময়লা হবেই, এটাই স্বাভাবিক। এমন নয় আপনি 30 টাকার ট্যাটন গজের কাপড় ব্যবহার করেন, এটা ময়লা হয়ে যায়, আর আমি জাপানি টরে ব্যবহার করি, আমারটা ময়লা হয় না। বিষয়টা কি এমন বলেন? না, এটা 30 টাকা গজের হোক, 50 টাকা গজের হোক, 100 টাকার হোক, এটা 500 টাকা গজের হোক, কাপড় ব্যবহার করলে ময়লা হবেই, এটাই স্বাভাবিক। ময়লা হওয়াটা দোষের কিছু নয়। তবে হ্যাঁ, ময়লা হলে ক্লিন করার একটা ব্যবস্থা আছে। কাপড় পরিষ্কার করার জন্য সাবান আছে, হুইল পাউডার আছে। বেশি ময়লা যদি হয়ে যায়, ব্লিচিং পাউডার আছে। কথা কোন ঠিক না ব্যাট? ময়লা হওয়ার পরে আপনি যদি ক্লিন করেন, পরিষ্কার করেন, তাহলে এটা দোষের কিছু নয়। আর যদি আপনি ক্লিন না করেন, পরিষ্কার না করেন, এটা হলো মারাত্মক দোষের। আপনাকে একটা মানুষ দেখলে বলবে লোকটা অত্যন্ত জেন্দর, কি পরিমাণ ময়লা কাপড় চোপড় পরে থাকে, অথচ কাপড়টা একটু ধয়ও না। আছে না নাই বলেন? তদ্রূপভাবে দুনিয়াতে চলতে গেলে গুনাহ হবেই, এটাই স্বাভাবিক। এটা দোষের কিছু নয়। দোষের হলো এই গুনাহটাকে আপনি তওবা নামক ব্লিচিং দিয়া, ইস্তিগফার নামক সাবান দিয়া এটারে ক্লিন করেন কিনা, পরিষ্কার করেন কিনা, এটা হলো দেখার বিষয়। আপনি যদি এটাকে ক্লিন করেন, পরিষ্কার করেন, দোষের কিছু নয়, বরং খুশির খবর। আল্লাহ খুশি হয়ে আপনার জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। আর যদি ক্লিন না কইরা, পরিষ্কার না কইরা কবরে যান, তাহলে বুঝবেন আপনার অবস্থা ভয়াবহ খারাপ। আপনার যে কপাল পোড়া লোক দুনিয়ার জমিনে আর কেউ নাই। নবীজি বলেছেন, আবু হুরায়রা, মুসলিমের হাদিসের ভিতরে আছে, আবু হুরায়রা নবীজি বলেন, যার হাতে আমার প্রাণ, ওই মালিকের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, যদি মানুষ গুনাহ না করত, সবাই যদি গুনাহ মুক্ত থাকতো, তো আল্লাহ পাক সব মানুষকে ধ্বংস করে দিতেন, এই জাতি আর টিকিয়ে রাখতেন না। সব মানুষকে আল্লাহ ধ্বংস কইরা এমন এক জাতি আবার বানাইতেন, যেই জাতি নেকিও করত, গুনাও করত, যেই জাতি গুনাও করত আবার তওবাও করত, আল্লাহর কাছে মাফও চাইত। সুতরাং আল্লাহ পাকের সৃষ্টিগতভাবেই আমাদের সৃষ্টি করতে সময়ই তো ইচ্ছা পোষণ, আমার বান্দারা নেকও করবে, গুনাও করবে। ঠিক না ভাই? ঠিক বলেন।
গুনাহমুক্ত অবস্থায় শুধু নেক করবে এমন এক জাতি আছে, যেটা হলো ফেরেশতা। এটা আল্লাহ পাক আগেই বানাইছে, শুধু নেক আর নেক, নেক আর নেক, নেক আর নেক। তারা গুনাহ করে না, গুনার মজাও বুঝে না, সাজাও বুঝে না, এই জন্য করেও না। কিন্তু আল্লাহ পাক মানুষকে সৃষ্টিগতভাবে এটার মজাও দিয়েছেন, সাজার ভয়ও দেখাই দিয়েছেন। এই বান্দা, গুনাহ যদি করো এই মজা আছে। কি মজা? তুমি যে পাপটা করবা হয়তো সাময়িকের লিগে একটু মজা পাবা। তুমি সুদ খাও, ঘুষ খাও, দেখা যায় যে টাকাটা আসতেছে তোমার একটু লাভ মনে হইতেছে, একটু মজা লাগতেছে, কিন্তু পাশাপাশি সাজাটাও বুঝাই দিয়েছে, মনে রাখবা এটার কিন্তু এই সাজা, মরে গেলে কবরে গেলে এই শাস্তি হবে। আল্লাহ পাক মানুষকে গুনার মজাও দিয়েছেন, সাজাও বুঝার ক্ষমতা দিয়েছেন, যার ফলে মানুষ গুনাও করবে, নেকিও করবে। এটা দোষের কিছু না, দোষের হলো মানুষ নিজেকে গুনাহ মুক্ত অবস্থায় কবরে উপস্থাপন করে কিনা। এটা হলো আমার আপনার দেখার বিষয়। যার কারণে আল্লাহ পাক গুনাহ মাপের একটা রাস্তা ইমানদারদেরকে ডাক দিয়েই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক বলে, দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার বিশ্বাসীর দল, দুনিয়ার জমিনের ভিতরে যারা আমি আল্লাহর প্রতি মান এনেছো, হাসর নাসরের প্রতি মান এনেছো, এই দুনিয়ার জমিনের ভেতরে যারা পরকালকে বিশ্বাস করো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। তাওবাতান নাসুহা, সঠিকভাবে তওবা করো, খালেসভাবে তওবা করো, দিল থেকে তওবা করো। আল্লাহ পাক বলে, এ ইমানদার, সাবধান, দুনিয়াতে যারা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে কি? আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। যেই পাপের ভিতরে তুমি আসো ওটাকে পরিত্যাগ করে আমার পথে ফিরে আসো। ও দোস্ত, আমার আল্লাহ তো এত দয়ালু, এত মায়ালু। একটা গুনাহগার নাফরমান বান্দা যখন গুনার পথ থেকে সরিয়ে আল্লাহর পথে ফিরে আসে, গুনার কাজ ছাড়িয়া আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক বলেন, আমি এই বান্দাটার উপরে এত খুশি হয়ে যাই। একটা নেককার বান্দা যদি একবার আমার ডাক দেয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আমার বান্দার ডাকে বলি, লাব্বাইক ইয়া আব্দুল্লাহ, হে বান্দা আমি উপস্থিত আছি, কি চাস বল। আর আমার একটা নাফরমান বান্দা যদি আমারে ডাক দেয়, আল্লাহ ফিরে আসছি, অন্যায় করার পরে বুঝি নাই, মাফ করে দাও, আমার আল্লাহ বলে বান্দার ডাকে আমি খুশি হইয়া 70 বার জবাব দিয়ে দিই। একটা নাফরমান যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ খুশি হয়ে 70 বার জবাব দিয়ে দিই। কেন? আমি তো তোরে মায়া করে, তোরে ভালোবাসা দুনিয়াতে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। তোর প্রতি তো আমার অত্যাধিক মায়া, তোরে তো আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবেসে তোকে আমি বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তো তোকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই জন্য বান্দা, তুই যখন শয়তানের ধোঁকায় পড়া, তুই যখন গুনার কাজ করে ফেলিস, ওয়াসওয়াসার ভিতরে পড়িয়া তুই যখন নাফরমান করে ফেলিস, আমি আল্লাহ পাক তো শুধু অপেক্ষায় থাকি কখন আসবি আমার প্রতি ফিরা, আমার কাছে ফিরে এসে একটা বার আমার কাছে তওবা করবি, আমার কাছে মাফ চাবি, গুনাহগুলা মাফ চাবি, আর আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি অপেক্ষায় থাকি। এজন্য তো দেখেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরাউন যখন নদীর ভিতরে ডুবে গিয়েছিল, ডুবে একবার দুইবার নয় কয়েকবার ডাকদা বলছে, মুসা আমারে বাঁচাও, যদি বাঁচাও তাহলে তোমার রবের প্রতি ঈমান আনবো। কার রবের প্রতি? তোমার রবের প্রতি। কিন্তু সুযোগ দেয় নাই, রবের প্রতি ঈমান আনার সুযোগ দেয় নাই। আল্লাহ কয়, এই কাদা মাইরা দে, মুখের ভিতরে আটকায়া দে। কিন্তু এরপরেও আল্লাহ পাক বলছেন, মুসা, এ মুসা, ফিরাউন যখন নদীর ভিতরে ডুবে যায়, নিজের জানটাকে বাঁচানোর জন্য বারবার তোমার ডাক দিয়েছে, বারবার তোমার কাছে সাহায্য চেয়েছে, জীবন ভিক্ষা চেয়েছে। এ মুসা, এতগুলো ডাক দেওয়ার পরেও তোমার দিলে মায়া আসে নাই,
এতগুলো ডাক দেওয়ার পরেও তোমার দিলের ভেতরে তার জন্য মায়া লাগে না। কিন্তু জানো না, যদিও ফেরাউন আমার সাথে নাফরমানি করেছে, যদিও ফেরাউন এতটা বছর নাফরমানি করেছে, এরপরেও যদি একটা বার আমি আল্লাহর ডাক দিত, একটা বার যদি আমি আল্লাহর ডাক দিয়া আমি রবের প্রতি ঈমান আনতো, আমি আল্লাহ ফিরাউনকে ওই মুসিবত থেকে বাঁচায়া দিতাম। কারণ আমি মানুষকে বড় ভালোবাসি। আমার বান্দা বান্দিগুলা জাহান্নামে দেওয়ার জন্য নয়। এ মুসলমান, মনে রাখবেন। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে, এই যারা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, মালিকের সাথে নাফরমানিগুলা করে ফেলেছো, আল্লাহ বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন তাদের কি এখনো সময় হয় নাই তওবা করার জন্য, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, ইস্তিগফার করার জন্য? অথচ আল্লাহ পাক কিন্তু অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মায়াশীল। আল্লাহ পাক কিন্তু অত্যন্ত ক্ষমাশীল। কথা বলেন ঠিক না ঠিক? এ বান্দা, তোমার গুনার কত, আমরা কিন্তু কেউ গুনার ঊর্ধ্বে নয়। এ তোমার গুনার কত মনে রাখবা। তোমার গুনাহ যদি আসমানের তারকারাজির চাইতেও বেশি হয়ে যায়, এরপরেও আল্লাহ পাক বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হইস না, সরে যাস না। তোর গুনাহ যদি সাগরের ফেনার চাইতেও বেশি হয়, তোর পাপগুলা যদি সাগরের ফেনার চাইতেও বেশি হয়, এরপরেও আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহর পথে ফিরে আয়, আমি আল্লাহর কাছে জিন্দেগির গুনাহগুলো মাফ চা, আমি আল্লাহর কাছে তওবা কর। তওবাটা যদি খালেস দিলে হয় রে, তুই তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। এ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন দরখাস্ত করে, আল্লাহ আমি মুসা একটু দেখতে চাই ও মালিক, এই মুহূর্তে কোন মানুষটা তোমার কাছে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ? আল্লাহ আমি মুসা একটা নজর দেখতে চাই, কোন মানুষটা জাহান্নামের মধ্যে যাবে, কার নামটা তুমি জাহান্নামের মধ্যে লিখে রেখেছ, জাহান্নামের খাতার ভিতরে লিস্ট করেছো, এমন মানুষটারে একটা নজর আমি মুসা দেখবার চাই। আল্লাহ পাক ডাক দেখায়, মুসা রে, এমন যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে অমুক রাস্তার কাছে যাও, যাইয়া মিডিল বরাবর দাঁড়ায় থাকো, দেখবা খেয়াল করিয়া যে মানুষটা আস্তে আস্তে করে তোমার দিকে হেঁটে আসে, সর্বপ্রথম যেই মানুষটার দেখা তোমার সাথে হয়ে যাবে, মনে রাখবা ওই মানুষটাই এখন জাহান্নামী মানুষ। মুসা পয়গম্বর দাঁড়ায় আছে জাহান্নামী মানুষটার দেখার জন্য। এ মুসলমান বিকেলবেলা হঠাৎ করে খেয়াল করে দেখে ও দূর থেকে একটা মানুষ হাঁটতে হাঁটতে মুসা নবীর দিকে আসতেছে। যেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, হ্যাঁ এই মানুষটাই বড় গুনাহগার, নাফরমান, এতটা অন্যায় করেছে, আল্লাহ পাককে এতটা অসন্তুষ্ট করেছে, যার কারণে আল্লাহ পাক তার নামটা জাহান্নামের খাতার ভিতরে লিখে রাখছে। এই লোকটাকে দেখে পয়গম্বর মুসা একটু নাক ছিটকালেন, হেলা করলেন, লোকটাও চলে গেল। এ বাপ জানেরা, মুসা পয়গম্বর এবার আল্লাহকে জিগায়, আল্লাহ আমাকে একটু বলা যাবে নি আল্লাহ, কোন অপরাধের কারণে, কোন
পাপের কারণে এই বান্দাটা জাহান্নামে হয়ে গেল। আল্লাহ, কোন অপরাধ আর কোন পাপগুলোর কারণে তুমি তার উপরে এতটা সন্তুষ্ট হইলা একটু বলা যাবে নি? এ দোস্তরে তাকায় দেখো, তোমার আমার মাওলার দিলের ভেতরে তোমার আমার জন্য কত প্রেম আর কত ভালোবাসা। আল্লাহ পাক ডাক দেখায়, মুসা, জাহান্নামী মানুষ দেখতে চাইলা, দেখাইলাম, এখন আবার জানতে চাও কোন অপরাধের কারণে তারা আমি জাহান্নামী বানাইলাম? মুসা, যাই বলো আর তাই বলো, এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হলো আমি আল্লাহ আমার কোন বান্দা বান্দির গুনাহগুলার দুনিয়ার জমিনে প্রকাশ করি না। আমার বান্দা বান্দির গুনাহ প্রকাশ করি না। এটা তোমার আমার রবের বড় দয়া, মালিকের বড় দয়া। একটা বার চিন্তা করো, এই তুমি আমি জীবনে যত গুনাহ করি, যত অন্যায় করি, আমার গুনাহগুলা যদি আল্লাহ পাক আমার সন্তানের কাছে প্রকাশ করে দিত, মন বলে সন্তান আর বাবা বলতো না। আমার গুনাহগুলা যদি জাতির সামনে প্রকাশ হয়ে যেত, জাতি আর সম্মান করতো না। তোমার জিন্দেগিতে গোপন কত পাপ আছে, কত গুনাহ আছে, তুমি ছাড়া কেউ জানে না। কলটা পাপগুলা দুনিয়ার কোনো মানুষের কাছে আমি প্রকাশ করি না। তার কারণ হলো আমার কোনো বান্দা বান্দির গুনাহ যদি প্রকাশ হয়ে যায়, তাহলে ওই বান্দা বান্দি সমাজের ভিতরে আর চলতে পারবে না, সমাজের মানুষের জন্য। ঠিক না ঠিক? তবে মুসা, তুমি কেন জানতে চাইলা? মুসা পয়গম্বর বলে, মালিক, আমি যদি একটা বার জানতে পারতাম কোন গুনার কারণে লোকটা জাহান্নামে, তাহলে আমার উম্মত গুলারে বলে দিতাম ওই পাপটা যেন না করে, ওই অন্যায়টা যেন না করে, ওই অপরাধটা যেন আর না করে। আমার উম্মত গুলো জাহান্নাম থেকে বেঁচে যাইতো। আল্লাহ পাক বলেন, না মুসা, না, আমার বান্দার গুনার কথা তোমাকে প্রকাশ করা যাবে না। মুসা পয়গম্বর এবার দাবি করলো, আল্লাহ, জাহান্নামী মানুষটা তো আমারে দেখাইলা, জাহান্নামী মানুষ দেখলাম, এবার একটা বার আমি জান্নাতি মানুষ দেখতে চাই। কোন মানুষটা তোমার জান্নাতের খাতার ভিতরে এবার নাম উঠেছে একটু আমারে দেখাও। পরের দিন সকাল বেলায় আল্লাহ পাক মুসা পয়গম্বরকে ডাক দেয়, এ মুসা, তুমি যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই জায়গার ভিতরেই দাঁড়াও। পয়গম্বর মুসা পরের দিন সকাল বেলায় আবার অপেক্ষা করতেছে। আজকে জান্নাতি মানুষের চেহারাটা দেখবে, জান্নাতি মানুষ দেখবে, এই অপেক্ষা নিয়ে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে তাকায় দেখে একটা লোক আসতেছে নিচের দিকে মাথা দিয়া। যেই মাত্র পয়গম্বর মুসার কাছে আসছে গো, আসার পরে ভালো করে তাকায় দেখে এই লোকটা আর কেউ নয়, এই লোকটা জাহান্নামী মানুষ হইয়া গতকাল যিনি আমার সামনে আসছিল, ওই মানুষটাই জান্নাতি মানুষ দেখতে চায়, ওই মানুষটাই আমার সামনে। মুসা পয়গম্বর বলে, মালিক, বুঝলাম না আল্লাহ, আমি জাহান্নামী মানুষটারে দেখতে চাইলাম, এই মানুষটার সাথে তুমি দেখা করায় দিলা। ও মালিক, আমি জান্নাতি মানুষ দেখতে চাইলাম, পরের দিনই আবার একই ব্যক্তির দেখা মিলাইয়া দিলা, বুঝলাম না কি দেখাইলা। আল্লাহ পাক ডাক দেখায়, মুসা, তুমি জাহান্নামী মানুষ দেখতে চাইছ, গতকালকে এই বান্দাটা নিজের গুনাহ আর অন্যায়ের কারণে জাহান্নামী ছিল, যার কারণে আমি আল্লাহ তোমারে এর সাথে দেখা করায় দিয়েছিলাম। কিন্তু মুসা রে, জানো না রাতের বেলা এই লোকটাও সিজদার ভিতরে পড়িয়া আমি আল্লাহর কাছে চোখের পানিগুলা ফেলায়া আমি আল্লাহ
আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার মতো গুনাহগার এই দুনিয়ার ভিতরে কেউ নাই। আল্লাহ এরপরেও জানি আমার গুনাহ যদি আকাশচুম্বী পরিমাণ হয়ে যায়, তোমার রহমতটা তার চাইতেও আরো বেশি মাওলা। আল্লাহ আমি ফিরে আসছি তোমার দরবার, তওবা করতেছি, আমারে মাফ করে দাও, অন্যায়গুলো ক্ষমা করে দাও, আবার পাপগুলোরে মাফ করে দাও। এ পয়গম্বর মুসা, এই লোকটা রাতের বেলায় চোখের পানি ফালায়া এমন ভাবে কান্না করেছে, এমন ভাবে আমার কাছে মাপ চেয়েছে, আমি আল্লাহ পাক বান্দার গুনাহগুলো আর রাখতে পারি নাই। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, আমি আল্লাহ পাক বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া এই গুনাহগুলোর নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিয়েছি, যার কারণে কাল ছিল সবচাইতে বড় গুনাহগার, আর গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন হওয়ার কারণে আজ হলো সবচাইতে বড় নেকির ভান্ডার। এই জন্য আমি আল্লাহ তার জান্নাতি বানায় দিয়েছি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়ার সাগর, কত দয়ালু। আল্লাহ পাক বলেন আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমার কাছে যদি তুমি মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না, তবে মাফটা তোমার দিল থেকে চাইতে হবে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক অন্য জায়গার ভিতরে বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার বান্দারা গুনাহ করার পর, অন্যায় করার পর আমার কাছে গুনাহ মাফ চাবে, পাপগুলা মাফ চাবে, আর আমি আল্লাহ পাক ওই মানুষগুলার জাহান্নামের আগুনে জ্বালাবো, এটা আমি আল্লাহর কোনো বিধানই হতে পারে না। সুবহানাল্লাহ। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার কাছে তারা মাফ চাবে, অন্যায় থেকে ক্ষমা চাবে, আর আমি আল্লাহ ওই মানুষগুলার জাহান্নামে জ্বালাবো, এটা হতে পারে না। দেখেন না, বিশ্ব নবীজির কাছে হাদিসের ভিতরে একটা ওয়াকিয়া আসছে। নবীজির কাছে এক মহিলা আসছে, আল্লাহর নবী বসে আছেন, নবীজির কাছে এক মহিলা আসছে, মহিলা সাহাবী। পয়গম্বরের কাছে এসে ডাক দেয়, বলে নবীজি, ও পয়গম্বর, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান। নবীজি, আমি বড় দুশ্চরিত্রবান একটা মহিলা। আল্লাহর নবী কয়, মা কি জন্য আসছো আমার কাছে, বলো কোন কারণে আসছো। হাদিসের ভিতরে আসছে, হাদিসের ঘটনা এটা। মহিলাটা ডাক দা কয়, নবীজি আমি বুঝি নাই শয়তানের দোকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি জিনার মতো খারাপ কাজ করে ফেলেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি। নবী গো, শুধু জিনা করেছি তাই না, বরঞ্চ জিনা করার মাধ্যমে, ব্যভিচারিণ করার মাধ্যমে আমার গর্ভের ভেতরে একটা সন্তান চলে আসছে, আমার পেটের ভেতরে একটা অবৈধ বাচ্চা চলে আসছে। নবী গো, আপনার কাছে আসছি, আমি এই গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, এই পাপ নিয়ে কবরে যাইতে চাই না। নবী গো, আপনি আমাকে পুত পবিত্র বানায়া দিন, শরীয়তের নিয়ম অনুযায়ী আমাকে গুনাহমুক্তর ব্যবস্থা করে দিন। আল্লাহর পয়গম্বর এই মহিলাকে ডাক দেয়, বলে মা না না, তুমি হয়তো জিনা করেছো, তুমি গুনাহগার, তুমি নাফরমান, কিন্তু তোমার গর্ভের ভেতরে যে সন্তানটা এখনো আছে, ওই সন্তানটা তো কোনো অন্যায় করে নাই, সন্তানটা তো কোনো অপরাধ করে নাই। সুতরাং এখন তোমাকে পুত পবিত্র বানানো যাবে না, এখন তোমাকে পুত পবিত্র করার কোনো সিস্টেম নাই। এই মা যাও যাও,
তোমার গর্ভের থেকে সন্তানটা ভূমিষ্ঠ যেই দিন হবে, যেই দিন দুনিয়ার ভেতরে আসবে, এরপরে তুমি আমি নবীর সাথে সাক্ষাৎ করবা। আল্লাহর নবীর সাহাবা এই মহিলাটা নবীজির সামনে থেকে চলে গেছে। বাস্তবেই যেই দিন এই অবৈধ সন্তানটা দুনিয়ার ভিতরে আসছে, ওই দিন আবার নবীজির কাছে আসছে, নবীজি এখন আমার বাচ্চাটা প্রসব হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। নবী গো, আমি পাপ নিয়ে আল্লাহর কবরে যাইতে চাই না, আমি গুনাহ নিয়ে আল্লাহর কবরে যাইতে চাই না, আমাকে পুত পবিত্র বানায় দিন, আমাকে শাস্তির ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী ডাক দেখয় না, না, এখনো তোমাকে কোনো শাস্তি দেওয়া যাবে না, এখনো তোমাকে কোনো পুত পবিত্র করা যাবে না। এর কারণ হলো এই বাচ্চাটা এখন পর্যন্ত তোমার কাছে আরো 2 বছরের হক রাখে। এই বাচ্চা আরো 2 বছর তোমার স্তনের দুধগুলা পান করবে। সুতরাং এই বাচ্চাকে দুধ পান করায়া এরপরে নিজে বাচ্চাটা একা একা যেই দিন খাইতে পারবে, ওই দিন তুমি আমার কাছে আসবা, তার আগে পুত পবিত্র বানানো যাবে না। এই মহিলাটা চলে গেছে, বারবার দিনগুলো গুনে আর অপেক্ষা করে, আমার সন্তান কোন দিন 2 বছর পূর্ণ হয়ে যাবে, আমার দুধটা ছেড়ে দিবে। যেই দিন 2 বছর অতিবাহিত হয়ে যায়, মহিলাটা আল্লাহর নবীর কাছে আবার যায়, কয় নবীজি এখন তো আর কোনো বাধা নাই, এখন তো আর কোনো টেনশন নাই, 2 বছর অতিবাহিত হয়ে গেছে নবীজি, এখন আমাকে পুত পবিত্র বানায় দিন, আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। তার কারণ হলো আমি দুনিয়ার শাস্তি সহ্য করতে পারবো, আমি কিন্তু জাহান্নামের আগুন 1 মিনিট সহ্য করতে পারবো না। কারণ দুনিয়ার আগুন সহ্য করা যায়, জাহান্নামের শাস্তি সহ্য করা যায় না। দুনিয়ার আগুন সহ্য করা যায়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবী গো, যার কারণে আমারে পুত পবিত্র বানায়া দিন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে নবীজি আবার ডাক ডাকায়, না না, এখনো তোমাকে পুত পবিত্র বানানো যাবে না, তোমার বাচ্চা নিজের হাতের মাধ্যমে দরিয়া কিছু খাইতে পারেনি, যেই দিন একা একা নিজে কিছু খাইতে পারবে ওই দিন তুমি আসবা। এই মহিলাটা আবার নবীর দরবার থেকে চলে গেছে। এই দোস্ত বারবার টাই করে বাচ্চার হাতে এটা দেয় ওটা দেয়, একা একা খাইতে পারেনি। একদিন হঠাৎ করে রুটি দিয়া দেখি বাচ্চাটা এখন একা একা খায়। এই বাচ্চাটার কুলের ভিতরে নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছে। আসার পরে ডাক ডাকায়, নবীজি এখন আর কোনো প্রবলেম নাই, এখন আর কোনো সমস্যা নাই। নবী গো, এই যে আমার বাচ্চাটার দিকে তাকায় দেখুন, আমার বাচ্চাটা এখন একা একা খাইতে পারে, আর কোনো সমস্যা নাই। নবীজি তাকায়া দেখে বাচ্চাটার রুটি এখন একা একা মুখে দিতে পারে, খাইতে পারে, কোনো প্রবলেম নাই। আল্লাহর নবী ওই বাচ্চাটার নিজের কোলের ভিতরে নিলেন। কোন সুবহানাল্লাহ। বাচ্চা কিন্তু জিনার বাচ্চা। নবীজি নিজের কোলের ভিতরে নিয়ে নবীজির সাহাবীদের আদেশ দেয়, এ আমার সাহাবায়ে কেরাম, এই মহিলাটাকে নিয়ে যাও, এই মহিলাটাকে নিয়ে, মহিলাটাকে যেহেতু বিবাহিত ছিল তাকে গর্ত করিয়া শরীয়তের দৃষ্টি অনুযায়ী নিয়ম অনুযায়ী শাস্তির ব্যবস্থা করো। এ বাজার বাস্তবে জমিনের ভেতরে গর্ত খনন করা হলো, এই মহিলাটাকে গর্তের ভিতরে রাখা হলো, মাথাটা বাহিরে দিয়া। নবীজি এবার সাহাবীদেরকে নির্দেশ দিলেন, একে একে এখন পাথর মারাগুলো শুরু করে দাও। সাহাবায়ে কেরাম একজনের পরে একজন পাথর মারে ঘৃণা করে নিকৃষ্ট ভাবিয়া আল্লাহর নবীর সাহাবী একজনের পর একজন পাথর মারতেছে।
নবীজির সাহাবী আবু যর নবীজির সামনে থেকে বারবার একটু পিছায়। মায়ার নবী, দয়ার নবী হঠাৎ করে খেয়াল করলো কোন এক সাহাবী বড় আকারের একটা পাথর মেরেছে। এই পাথরটা মাথার ভিতরে লাগিয়া মহিলার মাথাটা ফাটিয়া রক্ত ছিটকে একটা সাহাবীর গায়ের ভিতরে গেছে। সাহাবীটা গায়ের ভিতরে রক্ত গেলে একটু নাক ছিটকায় কয়, আহ, একটা জিনাকারিনী খারাপ মহিলার রক্তটা আমার গায়ে লাগলো, একটু ঘৃণা করছে, নিজেকে নিজে একটু ছোট মনে করছে। আহারে, একটা জিনাকারিনী মহিলার রক্তগুলা আমার গায়ের ভিতরে লাগলো, সহ্য হয় না। নবীজি, তুমি কাকে ছোট ভাবতেছো, কাকে হেলা করে কথা বলো রে? তুমি জানো না এই মহিলাটা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এই মহিলাটা আল্লাহর আদালতের ভেতরে এমন ভাবে তওবা করছে, এই মহিলাকে শুধুমাত্র আল্লাহ মাফ করে দিয়েছে তাই না, আমি নবীজি তোমাদের জানায়া দে, এই মহিলার তওবাটা যদি এই আরবের সব জায়গার ভেতরে ভাগ করে দেওয়া হয়, তাহলে আরবের ভেতরে যতগুলা কবর আছে সমস্ত কবরবাসীর জান্নাতে যাওয়ার জন্য এই মহিলাটার তওবাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি আল্লাহর বিধান এটা নয়, আমার বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পড়া ওয়াসওয়াসার ভিতরে পড়িয়া গুনাহ করে ফেলবে, নাফরমানি করে ফেলবে, অন্যায় করে ফেলবে, এরপরে আবার আমার কাছে এসে মাফ চাবে, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নাফরমান, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো রিজিক দাতা নাই, তুমি ছাড়া আমার আর কোনো হায়াত দাতা নাই, আমার মৃত্যু দাতা তুমি, হায়াত দাতা তুমি, মালিক তুমি তো আমার সব, তুমি আমারে মাফ করে দাও। আমার বান্দাগুলা আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ মাফ করব না, এটা হতেই পারে না, আমার এমন বান্দাগুলারে আমি জাহান্নামে দেব, এটা হতেই পারে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন সুবহান। আমার আল্লাহ পাক তো অত্যন্ত দয়াশীল, আমার আল্লাহ পাক অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মায়াশীল। একটা বান্দা বান্দির জন্য দিলের ভিতরে এতটা মায়া, এতটা ভালোবাসা মালিকের দিলে, মনে রাখবেন পৃথিবীর ভিতরে এতটা মায়া আর দয়া আর কারো ভিতরে নাই। দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসে একটা সন্তানকে তার মা বাবা। কথা বলেন ঠিক না বেটি? সন্তানকে মা বাবা সবচাইতে বেশি ভালোবাসে। আপনারা উঠে চলে যাচ্ছেন কেন? দোয়া হয়ে যাবে, এখনই দোয়া হয়ে যাবে। 12টার পরে মাহফিল আমি এমনিই নিই না, আপনাদের একটা অ্যারেঞ্জমেন্টে ভুল আছে। তবারক নিয়ে যাবেন না আপনারা? তবারক তো হয়ই নাই, এই জন্য তো আমারও একটু কষ্ট করে টানা লাগতেছে, বুঝেন না কেন? উঠে যান কেন? একটা দিলের ভিতরে যত মায়া আছে দেখবেন মা বাবার, মায়ের দিলে সন্তানের প্রতি সবচাইতে ভালোবাসা বেশি, সবচাইতে মোহাব্বত বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের ভিতরে এত মায়া, এত ভালোবাসা। আল্লাহ তাআলা দিলে যত মায়া ভালোবাসা আছে, এটাকে যদি 100 দিয়ে ভাগ দেওয়া হয় তো খুঁজে দেখবেন 1 ভাগের 100 ভাগের 1 অংশ একটা সন্তানের প্রতি মার ভিতরে নাই। মা সন্তানকে যতটা ভালোবাসে তার চাইতে কোটি 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 গুণে আরো বেশি ভালোবাসেন আল্লাহ তার বান্দা বান্দিরে। সুবহান। মার চাইতেও বেশি মায়া, বেশি দরদ, বেশি ভালোবাসা হলো আমার আপনার দয়ার নবী, মায়ার নবীজির দিলের ভিতরে যেই মহাব্বত ভালোবাসা ছিল তার উম্মতের জন্য। উম্মতের জন্য নবীজির দিলের ভিতরে যে মায়া, যে প্রেম, যেই ভালোবাসা ছিল, এই নবীজি যাকে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণাই দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
নবী গো, আমি তো আপনাকে দয়ার সাগর করে বানাইছি, রহমত দিয়া বানাইছি, গোটা জগৎবাসীর জন্যই তো আপনি রহমত। যে নবীর ব্যাপারে আল্লাহ পাক এমন ঘোষণা দিয়েছেন, মনে রাখবেন ওই নবীর চাইতেও, ওই নবীর চাইতেও, ওই নবীর চাইতেও আরো কোটি কোটি গুণে বেশি মোহাব্বত, বেশি ভালোবাসা আল্লাহ পাকের কুদরতি দিলে তার বান্দাবান্দির জন্য। কোন সুবহানাল্লাহ। এজন্যই তো মায়ান নবীজিও পর্যন্ত যেই গুনাহটা মাফ হওয়ার অযোগ্য মনে করেন, নবীজি পর্যন্ত যেই গুনাহটা, এতটা দয়া আর মায়া উম্মতের প্রতি, এই নবীজিও যেই গুনাহটা মাফ হওয়ার অযোগ্য মনে করেন, আল্লাহ পাকের দিলে এত মায়া, এত দয়া, আল্লাহ পাক এমন মর্মান্তিক গুনাহ পাপটাও মাফ করে দেন। তাইলে আল্লাহর দিলে কত মায়া আর কত দয়া আমাদের জন্য। কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা ওয়াকিয়া বলি, আমার আলোচনা সমাপ্তি করব। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হয়ে রাস্তার দিকে গেছে। যাওয়ার পরে দেখে রাস্তার পাশে একজন যুবক সাহাবী বসে বসে এমন ভঙ্গিমায় কান্না করতেছে, এমন স্টাইলে কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীটার কাছে যায়া ওই সাহাবীর কান্না দেখে নিজেও চোখের পানি রাখতে পারে নাই, নিজেও কান্না করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খেয়াল করে দেখবেন, আপনার আমার বাড়ির কাছে যদি কোনো লোক মারা যায়, এই মানুষটাকে যদি পাড়া প্রতিবেশী যখন দেখার জন্য তার বাড়ির ভেতরে যায়, তার সন্তানদের চোখের পানি দেইকা যে সকল মানুষগুলার দিলটা একটু নরম থাকে, মায়া বেশি থাকে, দেখবেন কান্নার কথা বলা লাগে না, ওই বাড়ির আপনজনদের চোখের পানি দেইকা এই লোকটাও চোখের পানি রাখতে পারে না, অটোমেটিক তার চোখ দেও পানি পড়া শুরু হয়। কথা বলেন ঠিক না ব্যাটি? ওমর ফারুক যুবকটার কাছে যায়, ওমর ফারুক যুবকটার ডাক কয়, মায়ুরি বুকায়া সাপ। এ যুবক, বুঝলাম না, রাস্তার কাছে বসে বসে এমন করে কেন কান্না করো? কোন জিনিস তোমারে কান্না করায়? কেন তুমি কাঁদো? যুবকটা ডাক কয়, না না, আমি কেন কান্না করি, আমি কেন কাঁদি, এই বিষয়টা আমি আপনাকে বলবো না, আমি আপনাকে বলবো না। তবে শুধু এতটুকু বলতে পারি, আমি এমন পাপী, এমন গুনাহগার, আমি এত নাফরমান বান্দা, আমার মন বলে আমার চাইতে আল্লাহর দুনিয়ার ভিতরে আর বড় কোনো গুনাহগার নাই। আল্লাহ পাক বুঝি আমার গুনাহটারে মাফ করবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক কয়, না না ভাই, এমন কথা বলা যায় না। তার কারণ হলো, মনে রাখবা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক কয়, বান্দা যতই গুনাহ করো, যতই পাপ করো, যতই অন্যায় করো না, এ বান্দা তবে সাবধান, এরপরেও কিন্তু আমি আল্লাহর রহমত থেকে দূরে চলে যাস না। বাইরে তোমার গুনাহটা আল্লাহ পাক অবশ্যই মাফ করতে পারে। বাস্তবে কেন তুমি কান্না করো সেই কথাটা বলো। এই সাহাবীটা এমন ভাবে কান্না করতেছে, ওমর ফারুক তার পাশে দাঁড়ায় কথা বলতে যায়, ওমর ফারুক নিজের চোখের পানিগুলাও রাখতে পারে নাই, ওমর ফারুকের চোখ দিয়েও পানি চলে আসছে। এর মানে বোঝা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শক্ত দিলটাও এই যুবকের কান্নায় দিলটা নরম হয়ে গেছে। তার মানে এই যুবকটার কান্না অতি স্বাভাবিক কান্না ছিল না। কথা বলেন ঠিক না ব্যাটি? ওমর ফারুকের দিল কিন্তু বড় শক্ত ছিল। আমার নবীজি বলেছেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুহুম। আমার নবীজি বলেছেন ওমরের দিলটা অত্যন্ত শক্ত। আবু বকরের ব্যাপারে বলেছেন আবু বকর বড় নরম। ওমর কতটা শক্ত বোঝানোর জন্য বলছি দোস্ত, ইসলামের প্রারম্ভ যুগে কোনো এক যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম কিছু কাফেরদের বন্দী করে নিয়ে আসছে।
বন্দি কাফেরদের ভিতরে তাকায়া দেখে যাদেরকে বন্দি করা হয়েছে কেউ দূরের না, সবাই আপনজন। কেউ কোনো সাহাবীর বাবা, কেউ কোনো সাহাবীর চাচা, কেউ কোনো সাহাবীর ভাই, অতি আপনজন, ইসলামের প্রারম্ভ যুগ। এমন সময় আল্লাহ নবী পরামর্শ করতেছে, সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চায়। এ সাহাবায়ে কেরাম, যাদেরকে বন্দি করা হয়েছে এদেরকে কি করা যায় খেয়াল দাও। আবু বকরের দিলটা বড় নরম, আবু বকর খেয়াল দেয়, নবীজি যাদেরকে বন্দি করা এনে হয়েছে আমার মন বলে এদের আপন জনের কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। যেই মাত্র উমরের সিরিয়াল আসছে, উমর বলো কি করা যায়। উপর ডাকদা বলে, নবীজি যাদেরকে বন্দি করা হয়েছে তারা কেউ আমাদের পর না, তারা সবাই আমাদের আপনজন। কেউ আমাদের ভাই, কেউ আমাদের বন্ধু, কেউ আমাদের বাবা, কেউ আমাদের চাচা। তবে এটা মনে রাখতে হবে তারা সকলেই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? তারা সকলেই তো আল্লাহ আল্লাহ রসুলের দুশমন। এই জন্য আমি ওমরের খেয়াল হলো গো নবীজি, এদেরকে মুক্তিপণ নিয়ে ছাড়া যাবে না। এদেরকে যার যার আপন জনের হাতের ভিতরে তুলে দেন। ও নবীজি, আপন জনদের হাতের ভিতরে তুললে তারা ছাড়তে পারবে না। যার যার আপন জনকে আপন জনের হাতের মাধ্যমে তারা নিজের হাতে তাদের জবাই করে দিবে। এ মুসলমান, আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে মানুষটা নিজের আপন জনকে আপন জনের হাতের মাধ্যমে জবাই করার সিদ্ধান্ত দেয়, তাহলে ওই মানুষটার দিল কতটা শক্ত হতে পারে এবার চিন্তা করেন। ওই মানুষটার দিল কতটা শক্ত আর চঙ্গা হতে পারে এবার একটু চিন্তা করেন। এমন শক্ত দিলের মানুষটার দিলটাও নরম হয়ে চোখ দিয়ে পানি চলে আসছে, তার মানে বোঝা গেল যুবকটার কান্না অতি স্বাভাবিক ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির সাহাবী ওমর ডাকদা বলে, ভাইজান আপনি আর এইভাবে কান্না করবেন না, আপনার অবস্থাটা বলেন। এই যুবক ডাকদা কয়, না না, তবে ভাইজান আমি আমার গুনার কথা একটা জায়গায় বলতে পারি। আপনি যদি আমার গুনার অবস্থা শুনতে চান এই জায়গায় না, আমাকে নিয়ে চলেন সরকারের দো আলম নবীজির দরবারে। আমি আমার নবীর কাছে আমার গুনার কথাটা বলবো, আপনি একটু সুপারিশ করতে বলবেন। আল্লাহর নবী যেন আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চায় একটু সুপারিশ করে। ওমর ডাক দেখো, ঠিক আছে চলো আমার সাথে চলো। ওমর এই যুবকটারে নিয়ে আল্লাহর নবীজির কাছে যাইয়া নবীজির হুজরা খানার পাশে যুবকটার দাঁড় করায়া বলে, যুবক তুমি একটু দাঁড়াও। আমি ওমর আগে ঘরের ভেতরে যায় দেখি আমার নবীজির মন মানসিকতা এখন কেমন, নবীজি কোন মুডে আছেন, নবীজি কোন অবস্থায় আছেন। এর কারণ হলো আপনি যদি কাউকে কোনো বিষয় সুপারিশ করতে চান তার আগে কিন্তু মনের অবস্থাটা বোঝা দরকার। মন গরম থাকলে তখন কিছু চাইলে পাওয়া যায় না, ঝাড়ি ছাড়া। ঠিক না ঠিক? এ যুবক তুমি দাঁড়াও, আমি উমর একটু বুঝে আসে। উমর যেই মাত্র আল্লাহর পয়গম্বরের কাছে যায় সালাম দিস, নবীজি উমরের চেহারার দিকে তাকাইছে। তাকানোর পর তাকায় দেখে গো এখনো উমরের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলা বের হয়, পানিগুলা পড়ে। আল্লাহ নবী ডাক কয়, মা ইরি বুকায়া উমর, এই উমর কোন জিনিস তোমারে কান্না করাইলো, কেন তুমি কান্না করো, কি হয়েছে? ওপর ডাক কয়, নবীজি আপনার একজন যুবক সাহাবী এমন ভাবে কান্না করে গো নবীজি, আপনার ওই যুবক সাহাবীর কান্না দেখিয়া আমি ওমর চোখের ভেতরে পানি রাখতে পারি নাই। নবী গো আমার চোখের ভেতরে পানি চলে আসছে। মায়ার নবী কয়, কেন কান্না করে? ওমর ডাক কয়, নবীজি জানি না কেন কান্না করে। আল্লাহ নবী কয়, কই ওই সাহাবীটা কই? ওমর ডাক কয়, নবীজি ওই সাহাবীটাকে আমি নিয়ে আসছি।
আপনার গোড়ের সামনে দাঁড়ায় আছে, পারমিশন দিলে আমি ভেতরে ঢুকাবো। আল্লাহর নবী ডাক কয়, এ ওমর, যাও ওই সাহাবিটারে আমি নবীর সামনে নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে আনিয়ে ওই সাহাবিটারে বসাইলেন। নবীজি ডাক কয়, যুবক রে, কেন তুমি কান্না করো? তোমার অপরাধটা কি? কি জন্য চোখের পানি ফালাও বলো। এই যুবকরা বলে না। যুবকটা ডাক কয়, নবীজি, আমি এত বড় অন্যায় করেছি, ও নবীজি, এত বড় পাপ করেছি। আমার মন বলে আবার চাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় নাফরমান আল্লাহর জমিনে আর কেউ নাই। আমি এত অন্যায়, অত বড় অপরাধ করেছি। আমার মন বলে আল্লাহ পাক আমার গুনাহগুলো আর মাফ করবেন না, আবার পাপগুলো আর কোনোদিন মাফ করবে না। আমার নবী ডাক কয়, যুবক রে, কেন এই কথা বলতেছো? তোমার গুনাহটা আর কতটুকু গুনাহ হবে? তোমার গুনাহটা কি আল্লাহ পাকের সৃষ্টিকুলের চাইতে বেশি বড় হবে নি? যুবক ডাক কয়, নবীজি, আমার তো মন বলে গো, আমি এত বড় অন্যায়, এত বড় পাপ করেছি। আমার অন্যায়টা, আমার পাপটা আল্লাহ তাআলার সৃষ্টিকুলের চাইতেও আরো বেশি বড় হয়ে যাবে। আবার মায়ার নবী ডাক কয়, যুবক রে, তোর গুনাহটা কি আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতে বড় হবে নি? এই যুবকটা ডাক কয়, নবীজি, আমি তো এমন বড় পাপ করেছি, আমার মন বলে আমার পাপটা, আমার অন্যায়টা আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতে আরো বেশি বড় হয়ে যাবে। আল্লাহর নবী ডাকটার সাথে সাথে বলেন, হাল আশরাকতা বিল্লাহ। এ যুবক, তাহলে আমার মন বলে রে, তুই আল্লাহর সাথে কোনো বিষয়কে শরীক করে ফেলছস, তুই শিরিকের মতো গুনাহ করছস। নাউজুবিল্লাহ। আমি একটু বুঝাইতে চাই, আপনারা বুঝে থাকলে বলুন তো। এই যুবক এত বড় গুনার বিবরণ দিতেছে, নবী কয়, তোর গুনাহটা আল্লাহর আরশে আজিমের চাইতে বড় নেই। যুবক কয়, আমার মন বলে আমার গুনাহটা আল্লাহর আরশে আজিমের চাইতে বড় হবে গো। আমার নবী অন্য কোনো গুনার দিকে টার্গেট না করিয়া সর্বপ্রথম টার্গেট করেছেন শিরিকের গুনাহ। কয়, হাল আশরাকতা বিল্লাহ। আমার মন বলে তুই শিরিক করেছিস, তার মানে বোঝা গেল শিরিক কত বড় অন্যায় আর অপরাধ। একটু বুঝবান। যুবক কয়, নবীজি, না না না, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করি নাই। আমার নবী বললেন, হাল কতালতা নাফসাক। তাহলে আমার মন বলে অন্যায় ভাবে তুই কাউকে হত্যা করে ফেলেছিস, অন্যায় ভাবে তুই কাউরে হত্যা করেছিস। সাহাবী ডাক কয়, নবীজি, না না না, আমি অন্যায় ভাবে কাউকে হত্যাও করি নাই, অন্যায় ভাবে কাউরে মারিও নাই। আবার মায়ার নবী আবার ডাক কয়, যুবক, তোকে প্রশ্ন করলে বলস তোর গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতে বড় হবে রে, তোর গুনাহ নাকি আল্লাহর আরশে আজিমের চাইতে বড় হবে? অথচ তুই শিরিকও করস নাই, তুই কাউরে অন্যায় ভাবে মারস নাই। এখন তোর গুনাহটা কে? তোর গুনার বিবরণ যদি আমি নবীরে না দাস, তাহলে আমি পয়গম্বর বুঝবো কেমনে তোর গুনাহটা কোন কোয়ালিটির গুনাহ? গুনাহর অবস্থাটা তো আমি নবীর একটু জানানো লাগবে। যে মাত্র এই কথা বলছে, এই সাহাবীটা কান্নার আওয়াজ আগের চাইতে আরো বাড়াইয়া বুক ফাটা একটা চিৎকার দিয়া ডাক দেয়, নবীজি, আমার চাইতে বড় গুনাহগার আল্লাহর দুনিয়ার ভিতরে নাই। আল্লাহর দুনিয়ার ভিতরে আমার চাইতে বড় নাফরমান নাই।
যায় নবীজি ও পয়গম্বর আমি একটা দুশ্চরিত্রবান যুবক নবীজি। আল্লাহর নবী কয় হ্যাঁ তুমি কি করেছো? এই যুবকটা ডাক কয় নবীজি দুনিয়ার ভিতরে প্রতিটা মানুষ তো তার সাংসারিক জীবন গঠন করার জন্য কোনো না কোনো একটা কর্মকে বেছে নিয়েছে। নবী গো আমারও একটা কর্ম আছে, জানেননি আমি কি কাজ করি? আল্লাহর নবী কয় কি করস রে তুই, কি কাজ করস? এই যুবকটা ডাক কয় নবীজি দুনিয়ার জমিনে পেশাগতভাবে আমি অন্য কিছু করি না, আমি হইলাম একজন কাফন চোর। কবরের ভেতর থেকে লাশের কাফনগুলা আমি চুরি করি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় যুবক এই কাপড়গুলো চুরি করে তুই কি করস? এ দোস্ত এখন বুঝে আসবে না, কারণ এখন কাফনের কাপড়ের কোনো অভাব নাই। সাহাবাই ইকরামের সময় এমন বহু ছিল গো, বহু সাহাবীদের মাথা ডাকতে গেলে পা বের হয়ে যায়, পা ডাকতে গেলে মাথা বের হয়ে যায়। পাতা দিয়া পুরান কাপড় দিয়া পাগড়ি দিয়া কাফনের কাপড় বানায়া দিস। এই যুবক রে কাফনের কাপড় গুলা নিয়ে তুই কি করস? যুবক কয় নবীজি একটা মানুষ যখন মরে যায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আপনজন তারে কবরস্থ করে, আমি তার আপনজনদের চোখ ফাঁকি দিয়া ওই রাতেই অথবা পরের রাতে কবরটারে খনন করিয়া ওই কবর থেকে মায়ের গা থেকে কাফনের কাপড়গুলো চুরি করে নে। চুরি করিয়া দুনিয়ায় আইনা কবরটাকে আবার ঢাকা দিয়া দেই। এই কাপড়গুলো সুন্দর করে ধুইয়া আবার আমি বাজারের ভিতরে বিক্রি করে দেই। তবে নবীজি আবার কাজ অপরাধ কিন্তু এইটুকুই না, আরেকটা অপরাধ আছে। আল্লাহর নবী কয় কি বলবে? হুজুর গো এই যে কয়েকদিন আগে আমার কানের ভেতরে একটা আওয়াজ আসলো, আরবের ভিতরে পাশের কবরস্থানে একটা সুন্দর সুশ্রী যুবতী মারা গিয়েছে। ওই যুবতীটার কবর নাকি ওই জায়গার ভিতরে দেওয়া হয়েছে। আমার কানের ভিতরে যখন খবর আসলো নবী গো আমি সব কবরের মতো করিয়া আমি তার আপনজনদের চোখটারে ফাঁকি দিয়া ওই কবরটারে খনন করার পরে দেখি হ্যাঁ কবরটা নতুন দেওয়া হয়েছে, এই জায়গার ভিতরে একটা নতুন লাশ রাখা হয়েছে। হুজুর গো আমি ওই মেয়েটার গা থেকে কাফনের কাপড়গুলো খুলে ফেললাম, কাফনের 5 টুকরা কাপড় আমি হাতের ভেতরে নিলাম। আমি এখন কবর থেকে উঠে চলে আসব, যেই মাত্র উঠে চলে আসব এমনি শয়তান আমাকে একটা ধোঁকার ভিতরে ফেলে দিল। শয়তান আমার কাঁধে বর করে ধোঁকার ভিতরে ফেলেছে। শয়তান আমারে বুঝায় যুবক রে আজকেও কি অন্য দিনের নাই শুধু 5 টুকরা কাফনের কাপড় নিয়া এই কবর থেকে উঠে যাবে, অথচ একটাবার কবরের লাশের দিকে ভালো করে নজর দাদা। আজকে যার কবরটা খনন করিয়া কাপড়গুলো নিয়ে গেলি, এর মতো সুন্দরী সুস্থি মেয়ে কিন্তু আর আরবের ভিতরে নাই। একটা নজর করে দেখ, বড় সুন্দরী আর সুস্থি মেয়ে। এই যুবক রে ইচ্ছে করলেই কিন্তু এই যুবতীটার সাথে তোর মনোবাসনা পূরণ করতে পারিস। মেয়েটা মৃত হওয়ার কারণে বাধা দিতে পারবে না, আর রাতের অন্ধকার আর কবরস্থান হওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষই দেখবে না। ইচ্ছে করলেই বিশ্ব সুন্দরীর সাথে তুই তোর মনোবাসনা পূরণ করতে পারিস। নাউজুবিল্লাহ। হুজুর গো শয়তান যখন এই ধোঁকার ভিতরে আমারে ফালায়া দিল, আমিও ধোঁকার ভিতরে পড়ে গেলাম। আমি কবরের লাশটার দিকে একটু নজর করে দেখে বাস্তবে এত সুন্দর আর এত সুশ্রী রমণী
আমি দুনিয়ায় স্বচক্ষে এত সুন্দর আর এত সুশ্রী রমণী দেখি নাই হুজুর গো। তার দেখি আবার ভিতরে একটা ধোঁকায় পড়ে গেলাম, লোভের ভিতরে পড়ে গেলাম। শুধু লোভে পড়লাম তাই না হুজুর গো, এক পর্যায়ে ওই কবরের ভিতরে এই মৃত মেয়েটার সাথে আমি জিনা করার মতো অন্যায় শুরু করে দিলাম। কন্নাউজুবিল্লাহ। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি লিখছে, যুবকটা চিৎকার করে বলে আর বলে নবীজি, আমি এই মেয়েটার সাথে কবরের ভিতরে জিনা করলাম। জিনা করতে করতে এক পর্যায়ে যখন আমার ভিতরে পরিপূর্ণ যৌন তৃপ্তিটা চলে আসলো হুজুর গো, এখন আমি কবর থেকে ওঠার জন্য আবার 5 টুকরা কাপড়গুলো আমি হাতের ভিতরে নিলাম, এখন কবর থেকে চলে আসব। যেই মাত্র কাফনের কাপড়টা আমি হাতের ভিতরে নিয়েছি, এমনি আমার কানের ভেতরে একটা আওয়াজ আসলো, কে যেন গো আমার ডেকে ডেকে কয়। আমার মন বলল মনে হয় এই মেয়েটাই যেন আমার ডেকে ডেকে বলতেছে, যুবক রে, এ যুবক বুঝলাম না এ যুবক কি করলে, এটা কি করলে? এত বড় অন্যায়, এত বড় পাপটা কেমনে করতে পারলে? এ যুবক, এই হাজার হাজার কবরবাসীর সামনে আমাকে তুই উলঙ্গ করে দিলি, আমাকে একেবারে বস্ত্রহীন করে দিলি। যুবক রে, কেমনে পারলি? এত পুত পবিত্র অবস্থায় আমারে কবরের ভিতরে রাখছে। বাবারে, একটা মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, খেয়াল করে দেখবেন, যার যার স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী লোকটারে পুত পবিত্র বানায়া সুগন্ধি মাখায়া আতর গোলাপ দিয়ে রাখার চেষ্টা করা হয়, ঠিক না বেটি? মেয়েটা ডাক ডাক কয়, যুবক, এত পুত পবিত্র বানায় আমার কবরের ভিতরে রাখছে, অথচ তুই এই কবরের ভিতরে আমার সাথে অন্যায় করে অপরাধ করিয়া আমার দেহটারে নাপাক বানায়া দিলি। হাসরের ময়দানের দিন আল্লাহর আদালতে আমাকে নাপাক অবস্থায় দাঁড়ানোর মতো একটা ব্যবস্থা করে দিলি, এটা কেমনে পারলি? হুজুর গো, যেই মাত্র এই আওয়াজটা আমার কানের ভিতরে আসছে, আমি আর ঠিক থাকতে পারি নাই। ওই কবরের ভিতরে কিসের কাফনের কাপড় নেব, কিসের কাপড় চুরি করব, আমি আর কবরে ঠিক থাকতে পারি নাই। মুহূর্তের ভিতরে কাপড়গুলো আমি কবরের ভিতরে ছেড়ে দিয়েছি। কবরের ভিতরে কাপড়গুলো ছাড়িয়া এখন কবর থেকে উঠতে পারি কি পারি না, কোনো রকমভাবে হেলে দুলে আমি কবর থেকে উঠিয়া ওই কবর থেকে রওনা হয়ে আমি পয়গম্বর আর বাড়িতে যাই নাই। এখন আমার অনুতপ্ত হইতেছে, আহারে আমি কত বড় অন্যায়টা করলাম, কত বড় গুনাহটা করলাম। এই মায়ার নবী কথাগুলো শুনতেছে আর চোখ দা পানি পড়তেছে। তার মানে হলো, লোকটাকে যেহেতু কবরে রাখা হয়েছে, ওই মেয়েটাও অন্য কেউ নয়, অবশ্যই একজন সাহাবী। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু তাকে কবরস্থ করা হয়েছে নবীজির জীবদ্দশায়, মায়ার নবীর চোখ দাও পানি পড়ে। ডাকটা কয়, যুবক রে, হ্যাঁ বাস্তবে তো দেখা যায় তোর গুনাহটা অত্যন্ত মর্মান্তিক গুনাহ, বড় শক্ত গুনাহ। নবীজি কয়, যুবক রে, তোর গুনাহটা তো বাস্তবেই শক্ত গুনাহ। এই কথা বলার সাথে সাথে এই যুবক আল্লাহর নবীর সামনে আর থাকে নাই। মুহূর্তের ভেতরে যুবক নবীর সামনে থেকে উঠে চলে যায়। মায়ার নবীজিও আর যুবকটারে খুঁজে না। একদিন না, 2 দিন না, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। এমনি করতে করতে আমার বাপজানেরা তামাম 40টা দিন চলে গেছে। 40 দিন পরে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আইসা হাজির। নবীজির সালাম দিয়ে কয়, নবীজি, আজকে আপনার কাছে আসছি। আল্লাহ পাক 3টা প্রশ্ন করেছে, ওই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ পাক জানতে চেয়েছে। প্রশ্নের উত্তরের জন্য কোন সুবহানাল্লাহ।
নবীজি আজকে এমনি আসি নেই, 3টা প্রশ্ন নিয়ে আসছে। মায়ান নবী কয়, কি ব্যাপার, কি প্রশ্ন নিয়ে আসছো, বলো না, বলো না। জিবরিল ডাক কয়, নবীজি আল্লাহ পাকের 1 নম্বর প্রশ্ন হলো, পয়গম্বর আপনি বলেন না, এই যে পৃথিবীর ভিতরে তামাম কুল কায়নাত দেখা যায়, ইনসান মানুষ যা কিছু আছে গো নবীজি, এই তামাম কুল কায়নাতটারে আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ সৃষ্টি করেছে? জিবরাইল ডাক কয়, নবী গো আল্লাহ জানতে চাইছে আপনি সৃষ্টি করছেন না আল্লাহ বানাইছে। মায়ার নবী কয়, জিবরাইল কেমন প্রশ্ন করলা, তামাম কুল কায়নাত আমি বানাবো মানে? আরে তামাম কুল কায়নাত তো আমার আল্লাহ বানাইছে, আমি নবীরেও তো আমার আল্লাহ বানাইছে। আমাদেরকে কে সৃষ্টি করেছে একটু আওয়াজ করে বলেন, কে বানাইছে? একটু মহাব্বতের সুরে মায়ার ডাকদা বলেন, কে আমাদের বানাইছে, আমাদের মালিক কে? নবীজি ডাক কয়, জিবরাইল আমাকেও তো আমার আল্লাহ বানাইছে, আমি আবার বানাবো কেমনে? জিবরিল ডাক কয়, নবীজি আল্লাহ পাকের 2য় নাম্বার প্রশ্ন হলো গো, ও পয়গম্বর এই যে তামাম কুল কায়নাতের ভেতরে যতগুলো মাখলুকাত আছেন নবীজি, এই সমস্ত মাখলুকাতের রিজিকটা আপনি নবী দেন না আল্লাহ দেয়? আপনারা বুঝে থাকলে বলুন তো আমাদের রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল তামাম কুল কায়নাতের রিজিক আমি দেই না আল্লাহ দেয়। এটা কেমন প্রশ্ন করলাম? তামাম কুল কায়নাতের রিজিক আমি কেমনে দিব রে? তামাম কুল কায়নাতের রিজিক তো আমার আল্লাহ দেয়, আমি নবীর রিজিকের ব্যবস্থাটাও তো আমার আল্লাহ করে। কথা বলেন ঠিক না ব্যাটি? এবার জিবরাইল ডাক কয়, নবীজি আল্লাহ পাক জানতে চেয়েছে তামাম কুল কায়নাতের মাখলুকাতকে ক্ষমা করবেন আপনি না আমার আল্লাহ? জিবরাইল এই প্রশ্ন করার সাথে সাথে মায়ার নবী ডাক কয়, এ জিবরাইল তামাম পৃথিবীর কুল কায়নাতের মাখলুকাতকে ক্ষমা আমি কেমনে করব? ক্ষমা করার মালিক তো একমাত্র আমার আল্লাহ, আমাকেও তো আমার আল্লাহ মাফ করেছে। এবার জিবরাইল ডাক কয়, নবীজি আপনার দরবারে আজ থেকে 40 দিন পূর্বে একটা যুবক সাহাবী আসছিল, আপনি যেন তার হয়ে তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, এই আশাটা বুকের ভিতরে নিয়া নবী গো আপনার দরবারে লোকটা ছিল, কিন্তু আপনি বলেছিলেন হ্যাঁ যুবক বাস্তবেই তো তোমার গুনাহটা মর্মান্তিক শক্ত, তোমার গুনাহটা বড় মারাত্মক গুনাহ। নবীজি ওই সাহাবীটা মুহূর্তের ভেতরে উঠে চলে গেছে। কেন চলে গেছে আপনি জানেননি? তার কারণ হলো সে যেহেতু সাহাবী, যুবক জানে সমস্ত নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা যদি কোনো বদদোয়া করে ফেলে তাহলেও কবুল আর দোয়া করলেও কবুল। আপনি এই মুহূর্তে যুবকের উপরে রাগের মাথায় যদি আল্লাহর আদালতে কিছু বলে ফেলেন তাহলে এই যুবকটা তো আর কোনোদিন মাফের রাস্তা পাবে না, যার কারণে যুবক আপনার সামনের থেকে চলে গেছে। নবীজি আপনার সামনে থেকে যুবকটা যায় বাড়িতে যায় নাই, নবী এই যুবকটা কই গেছে আপনি খোঁজ নিছেননি? আল্লাহর নবী কয়, না 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 আমি তো আর কোনোদিন খোঁজ নেই নাই। আল্লাহর নবীকে এবার ডাক দা বলে, নবীজি
এই যুবকটা আপনার কাছ থেকে যায় বাড়ি যায় নাই, এই যুবকটা যায় সব চাইতে উঁচু পাহাড় যেটা আছে ওই উঁচু পাহাড়ের ভেতরে বড় কষ্ট করিয়া যুবকটা উঠেছে। উঁচু পাহাড়ের ভিতরে উঠিয়া আবার আল্লাহকে ডাকে, আল্লাহ আমি জানি আমার চাইতে গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আমি জানি আমার চাইতে পাপাচার আর কেউ নাই। এ আল্লাহ আমি জানি আমি যে অন্যায় করেছি, আল্লাহ আমার মাফের কোনো রাস্তা নাই। আল্লাহ আমি তোমার কাছে যতদূর আসতে পারি সর্বোচ্চ উঁচা চূড়ায় চলে আসছি, এর চাইতে উপরে যাওয়ার আমার আর কোনো ক্ষমতা আর সামর্থ্য নাই। আল্লাহ আমি জানি তুমি উপরেও আসো নিচেও আসো, এরপরে এই জায়গার ভিতরে আসিয়া আল্লাহ আমি জানি তুমি মাফ করনেওয়ালা, তোমার চাইতে মাফ করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ জানি তুমি বড় দয়ার সাগর, আল্লাহ তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আল্লাহ আমি জানি আমার যত অন্যায় আমার যত অপরাধ তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাব, আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই। মাফ করলেও তোমার দরবারে, না করলেও আমি তোমার দরবারে কান্দি। নবী গো এই যুবকটা এইভাবে তামাম 40টা দিন ধরে কান্না করে। নবীজি শুধু তাই না, যুবকটা তামাম 40 দিন ধরে চোখের পানি ফেলতে